কোনো ধরনের অসামাজিক কাজ যদি হয়, কোনো শরীয়ত বহির্ভূত কাজ যদি হয়, এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পীর সাহেব রুখে দাঁড়ান। আপনি যদি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন, আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় পীরের কারো হবে না। মুজিব বাবা করিলাই উছিলা পার করিবেন সাল্লাল্লাহু মুজিব বাবা। সব জায়গায় জোর দেখাবেন না, সব জায়গায় জোর দেখালে খুঁটি, নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না। এজন্য এখন যদি আপনার যদি লাগাতারে, আজকে শুনলাম হযরত শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহ আলাই 360 আলোর একজন বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাই আর শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহ আলাই তারা মামু ভাই কিনা? মারহাবা বলবেন না? এই শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার দেখলাম গ্রাও করেছে। কারা গ্রাও করেছে? আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে, ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে? যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে, আপনার সন্তান আপনি ঘরে নিয়ে নেন। অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, এটা পরিষ্কার কথা। এখন আমি শুনেছি সেখানে তারা গ্রাও করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ। এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেমরা নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না, বিভিন্ন মেলা টেলা ও শৃঙ্খল বিশৃঙ্খল হবে না। আমি এই কথাটাকে, খাদেমরা যদি এই কথা বললে থাকে, আমি ধন্যবাদ জানাই। আল্লাহর ওলির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা, এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আপনার আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি। আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায়। দেখছেন না, আগের চাইতে অনেক কমছে না বাড়ছে? অনেক কমে গেছে না? এগুলো কিভাবে হয়েছে? এমনি হয়েছে। আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না। ব্যক্তির দায় কাকে দিবেন না? প্রতিষ্ঠানকে দিবেন না। ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে, আপনিও প্রতিহত করুন, আমিও করব, কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলও কইলে সমাধান হয়ে যাবে। আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না। আমি কি বোঝাতে পারতেছি? এখানে আল্লাহ না করুক ওখানে শাহপরান ইয়ামুনের মাজারে যদি একটা মারামারি হইতো, 100 লোক যদি মারা যেত, এটা দায়ভার কে নিত? অনর্থক আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে। এই দেশে যদি শাহজালাল শাহপরান 360 আউলিয়া না হইতো, তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পরতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সব জায়গায় আঙ্গুল দিবেন না। এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটার মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনি কি মনে করেন যে আপনি ক্ষমতা পেয়ে গেছেন? এতই সোজা? ওয়াত ইজ্জু মানতাশা ওয়াত জিল্লু মানতাশা। আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে, এর বাইরে 1 সেকেন্ড থাকতে পারবে না। এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিতে বিশ্বাস করি, শৃঙ্খলায় বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, তাই বলে আমরা দুর্বল না। আপনাকে আমি সালাম দিয়েছি, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার আদর্শ। এই জন্য আল্লাহর ওলির মাজার লাগাতার যদি মনে করেন যে ভাঙতে শুরু করবেন, তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই, তাহলে কি হবে জানেন? হয়তো আপনি মরবেন, নাইলে আমি মরব। দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, কোনো মা তার সন্তানকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না। আমি আশা করব আজকে থেকে কোনো মাজারে আপনারা আক্রমণ করবেন না। আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয়,
শরীয়ত বহির্ভূত কাজ হয়, দেশে আইন আছে, প্রশাসন আছে, আপনারা তাদের কাছে যান, তাদেরকে নোটিশ করেন, আইনের মাধ্যমে প্রতিহত করেন। আইন যদি হাতে তুলে নেন, কোনো এক সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না। এই দেশে শতকরা 45% ভোটারই হলো সুন্নিরা। এই দেশে শতকরা 95 হলো সুন্নিরা। আমাদের সুন্নিরা হলো তৃণমূলে, ঘরে ঘরে আমাদের সুন্নি আকাবেররা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন দরবার আছে, 3টা দরবার যদি আসে, ঢাকা শহরের অলিতে গলিতে ভরপুর হয়ে যাবে। সকল সুন্নি দরানা দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না। আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয়, আপনি প্রতিহত করুন। আপনি প্রতিহত করে ওয়াদা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছে, 3টা সুন্নি জামাতের কমিটি ছিল, সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি যত বৃহৎ দরবার আছে, প্রত্যেকটা দরবারকে বলবো, আপনার দরবারের ও শরীয়ত বহির্ভূত যদি কাজ হয়, কোনো ধরনের সেজদা যদি হয়, কোনো ধরনের অসামাজিক কাজ যদি হয়, কোনো শরীয়ত বহির্ভূত কাজ যদি হয়, এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পীর সাহেব রুখে দাঁড়ান। আপনি যদি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন, আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় বিশ্বের কারো হবে না। পরিষ্কার কথা, আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরি হুজুরের বাংলাদেশের তথাকথিত কোনো রাজনীতি দলের সদস্য ছিল না, কিন্তু আমার কথায় কোনো রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনি বলুন, আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে। আজকে এখানে আসার পর একটা ছেলে বলতে, হুজুর আমি ইসলামী আন্দোলন থেকে আসছি। আমি বলছি তুমি বসো, ওয়া শোনো, মারহাবাগন শোনেন। সুন্দর একটা সময় আছে। আপনারা মনে করতেছেন যে টাস করে মাজার মজার বাইঙ্গে একবারে সব দাফন করে দিবেন, দরবারটা বাড়ায়েন না। যতটুকু আছে ততটুকু থাকেন, পারলে মাইনাস নয় ম্যানেজ চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। আমার মাঝে দোষ থাকলে আমার দয়রা বুঝাই দেন, আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাইয়া দিব। ওইলে আমারে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝ যাইবেন। এর বাইরে আমি কোনো কথা জানি না। আমি বলছি সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে, সুন্নিরা আজানের আগেও দুরূদ সালাম মানে,